নবীর জবান থেকেই তো আমরা হাজারে আসওয়াদের মর্যাদা পেয়েছি। আল্লাহ নবীর জবান থেকেই তো আমরা কাবা এমন করে তওয়াফের স্টাইলটা পেয়েছি। নবী পাকের জবান থেকেই তো সব পেয়েছি। তাই সাহাবাদের আকীদা নবীর উপরে কেমন ছিল দেখেন। আল্লাহ নবী একদিন মদিনার বাজার শরীফে ঘুরতে লেগেছে, এমন সময় দেখা যায় একটা উট নিয়ে এসছেন। বাজারের লোকেরা বিদেশ থেকে আসতো, বাজার বসতো অনেক দূর দূর থেকে। আপনাদের এখানে গরু হাট বসে না, দূর থেকে লোক নিয়ে আসে না পাইকারি। ওই সময় দূর থেকে কয়েকজন মানুষ একটা উট নিয়ে এসে মদিনার বাজারে বিক্রি করবে। কুরবান যাক ওই উটটা। হায় হায়, আপনাদের অসুবিধা হচ্ছে কেন? যার যেটা ভালো লাগে সে সেটা পছন্দ করেন। আপনাদের ভালো না লাগলে তো বিরক্ত লাগছে মনে হয়। আল্লাহ নবী মদিনার বাজারে গেছে, উটটাকে দেখার পরে আল্লাহ নবীর পছন্দ হয়ে গেছে। হায়রে উট, তোর কপাল কত ভালো, দোনো জানে সুলতান আল্লাহর দোস্ত তোকে পছন্দ করেছে। হায়রে আব্বাস জানে না আল্লাহ রসুল আমাকে পছন্দ করে কি আমি জানি না। আমি তেনাকে ভালোবাসি এটা আমি জানি, আমার প্রেমটা তিনি নিয়েছে কি এটা আমি জানি না। কিন্তু হায়রে উট, তোর কপাল কত ভালো, রসুল তোকে পছন্দ করেছে। মদিনার বাজারে নবী পছন্দ হয়ে যাবার পর গিয়ে গিয়ে বলে, ভাই তোমাদের উটটা আমার বড় পছন্দ হয়েছে ভাই, কিন্তু আমি আনরেডি, পকেটে অত অর্থ নাই যেটা তোমার দাম হবে। তবে তুমি যদি রাখো উটটাকে আমি নেব। অনেক বড় কথা। উটওয়ালা গুলো বলে, আপনাকে চিন্তা করতে হবে না, উটটা নিয়ে যান, দামাদামি পরে হবে। যারা উট বিক্রি করতে গেছে, একটা কেউ কলেমা পড়া নয়, একটা কেউ মুসলমান নয়, একটা কেউ ইমানদার নয়, গায়ের ইসলাম তারা এসেছে। আরবি নয় তারা, বাইরে দূর থেকে এসেছে। বাজারে উটকে বিক্রি করতে করতে মদিনার বাজারে কখন চলে এসেছে